নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বর্ষফল 2024। 2023-এর শেষ লগ্নে এসে আমরা উপস্থিত 2024 দোরগোড়ায়। মনের মধ্যে প্রচুর প্রশ্ন। 2023, 2022, 2021-এর যে স্ট্রেস আমরা কাটিয়ে উঠেছি, 2024-এ কতটা রিকভারি আমরা দেখতে পাবো, 2024 আমাদের জীবনে কতটা বাধা বিপত্তি অপশম করতে পারবে, সেই সংক্রান্ত অসংখ্য প্রশ্ন নিয়ে বারংবার আমরা ভেবে চলেছি কেমন কাটবে 2024। বিশাখা কালপুরুষের 16 নম্বর নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি এর অধিপতি। অত্যন্ত শান্ত পরিশীলিত ভাবনা চিন্তা করে জীবনযাপন করার মানসিক হলেন বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। নিজেদেরকে নিয়ে এরা ভাবতে ভালোবাসেন। নিজেদের পারিপার্শ্বিক পরিস্থিতিকে আরও ডেভেলপ করবার টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যতটা না এরা রোমান্টিক, তার থেকে অনেক অনেক বেশি রেসপন্সিবল বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। শিক্ষার ক্ষেত্রে এদের আগ্রহ দেখতে পাওয়া যায়। সামাজিকতা বোধ এদের ক্ষেত্রে অনেকটাই বেশি। তারই সঙ্গে সঙ্গে এরা সৌন্দর্যের পৃষ্ঠপোষক। এরা সমস্ত ভালো জিনিস, সুন্দর জিনিস, নান্দনিক জিনিসপত্রকে অ্যাকসেপ্ট করতে চান। শৈল্পিক প্রতিভার বিকাশ বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু বিশাখার বৈশিষ্ট্য। অর্থাৎ নিজের জিনিসপত্র, নিজের চিন্তাভাবনা, সেগুলোকে আরও বেশি আরও বেশি আরও বেশি বাড়িয়ে তুলবার চেষ্টা, এইটা কিন্তু বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। শুরু হতে চলেছে 2024 পরিবর্তনের একটা বছর। বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বাড়বে ক্রিয়েটিভিটি। যে সমস্ত মানুষরা ক্রিয়েটিভ সেক্টরে রয়েছেন, যারা নতুন করে জীবনকে গঠন করবার স্বপ্ন দেখছেন, তাদের ক্ষেত্রে 2024 কিন্তু রিমার্কেবল একটা ইয়ার হয়ে উঠতে চলেছে। জীবনে পরিপূর্ণ ধারাবাহিকতার পরিবর্তন যারা করতে চাইছেন, যারা ভাবছেন চাকরিটা ছেড়ে দেব দিয়ে এবার ব্যবসা করব, যারা ভাবছেন যে ব্যবসা করছি যদি একটা চাকরি হতো তো বেটার হতো, হোক না ছোট চাকরি, এটাই করব, যারা অনেক দিন ধরে বিয়ে করব না ভেবেছিলেন, হঠাৎ করেই মনে হলো তাহলে এবার বিয়ে করাই যাক না, কতদিন আর একা একা এইভাবে কাটাবো, যারা এইভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছেন, 2024 তাদের জন্য কিন্তু একটা মনে রাখার বছর হয়ে উঠতে চলেছে। পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তন ঘটবে, শিক্ষাক্ষেত্র, প্রেমের ক্ষেত্রেও পরিবর্তন ঘটবে। প্রেমের কথাটি যখন উঠলই, তখন একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2024-এ একাধিক প্রেমজ সম্পর্কে বিশাখা জড়িয়ে পড়তে পারেন। একাধিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে বিশাখার কিন্তু মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও অনেকটাই বেশি। মানসিক চাঞ্চল্য বাড়বে। চটপট নিজের অবস্থাকে চেঞ্জ করবার ইচ্ছা বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে। আরও স্টেবল, আরও বেটার সার্ভিসের চেষ্টা, এটা কিন্তু বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নজর রাখুন বিশাখা। উল্টোপাল্টা খাওয়া, পেটের অযত্ন, শরীরের অযত্ন লং টার্মের জন্য আপনাকে ডিজিজড করে ফেলতে পারে। অর্থাৎ শারীরিক সমস্যা একটা দীর্ঘমেয়াদীভাবে আসতে পারে আপনার জীবনে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ, শরীরের যত্ন রাখার চেষ্টা, এটাই আপনাকে করতে হবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিপার্শ্বিক মানুষজন আপনাকে সাপোর্ট করতে চাইবেন। যে আপনি একটা ব্যবসা শুরু করছেন, আশেপাশের মানুষরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। বিশাখা যে 2024-এ ব্যাপক হিংসা, প্রতিহিংসার সম্মুখীন হবেন তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ বিশাখা পারিপার্শ্বিক দিক থেকে অনেকটাই সাপোর্ট পাবেন। বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকা 2024-এ নতুন করে প্রেমে পড়তে চলেছেন। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। প্রেমের জন্য কিন্তু সবচেয়ে ভালো সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। নতুন সম্পর্ক আসতে পারে আপনার জীবনে। নতুনভাবে জীবনকে গড়ে তুলবার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন বিশাখা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা এটা করতে হবে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মে, জুন, জুলাই, আগস্ট এই সময় কিন্তু পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ব্যবসাপত্রের দিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে। ঠান্ডা লাগা, অ্যালার্জি এই ধরনের সমস্যায় বছরের প্রথম 3 মাস এবং শেষ 3 মাস বেশ ভুগতে পারেন। যারা একটু ডিফারেন্ট টাইপের ব্যবসা করেন, যারা মাছের ভেরিন ব্যবসা করেন, যারা পশুপালনের সঙ্গে যুক্ত, যারা মাছ মাংসের দোকান করেন,
সেই সমস্ত মানুষ যাদের ব্যবসা একটু ব্যতিক্রমী। আমার কাছে একজন ক্লায়েন্ট একবার এসেছিলেন, তিনি ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পশু সাপ্লাই দিয়ে থাকেন। তো এই ধরনের যারা ব্যতিক্রমী ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। বিনোদন জগতে সমস্যা দেখতে পাওয়া যাবে। যারা ফিল্ম প্রডিউসার, যারা ফিল্ম ডিরেক্টর, যারা এই ধরনের কাজকর্ম করেন, অর্থাৎ যাদেরকে সামনাসামনি আমরা দেখতে পাই না, যারা পর্দার আড়ালে থেকে পর্দাটাকে নির্মাণ করবার কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে স্ট্রেস আসতে চলেছে, সাবধান থাকতে হবে। কিন্তু প্রকাশ্য বিনোদনে যারা যুক্ত, অর্থাৎ যারা অভিনেতা, অভিনেত্রী, নান্দনিক কাজকর্মের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্যামেরা, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইসেস এগুলির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে, ভাবনা চিন্তার গভীরতা সেটাও বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। লেখালেখি যারা করেন, যারা রাইটার, যারা কবিতা লেখেন, গান লেখেন, যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি। পেটের সমস্যায় ভুগতে পারেন, মা বাবা, ভাই বোন এদের সঙ্গে সমস্যা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি, বাড়তে পারে গোপন শত্রুতা। রাজনৈতিক ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের যে সমস্ত মানুষরা রয়েছেন, দু একটা সুযোগ এমন আসবে এই বছর যে আপনি একদম উচ্চ স্তরে পৌঁছে যাবেন। এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। নিজেদের মধ্যে যে একটা শেখি বিহেভিয়ার রয়েছে, নিজেকে গুটিয়ে রাখার যে প্রবণতা বিশাখার ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে ওপেন করতে হবে। নিজের যতটা সুযোগ সেটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রকে পুরোপুরি কাজে লাগিয়ে সেই জায়গাগুলো থেকে সোর্স ক্রিয়েট করতে হবে। এটাই কিন্তু বিশাখাকে আগামী দিনে একটা জায়গা তৈরি করে দেবে। বিশাখার জন্য 2024 শুভত্ব নিয়ে আসতে চলেছে, কিন্তু সেই শুভত্ব যেটা আপনি পাবেন সেটা কিন্তু কিছুটা আবৃত অবস্থায় থাকবে, যেন ঢাকা অবস্থায় রয়েছে। এই ঢাকা আপনাকেই উন্মোচন করতে হবে, সুযোগগুলোকে প্রকৃতভাবে কাজে লাগাতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে। যে সমস্ত মানুষরা সেকেন্ড ম্যারেজের চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে সমস্যার মাত্রা কিন্তু অনেকটাই বেশি। অল্প বিস্তর প্রতারিত হতে পারেন এবং এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ভীষণভাবে খোঁজখবর নিতে হবে। জটক বিচার যেমন করাবেন, তার সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করাতে হবে এবং মানুষটা কোথায় চাকরি করে, সেই জায়গায় তার অবস্থা কীরকম রয়েছে, সেখানে কতটা যে পোস্টের কথা সে বলেছে সেই পোস্টেই সে চাকরি করে কিনা, এই সমস্ত বিষয়ে পরিপূর্ণ খোঁজখবর নিতে হবে। কিছু প্রাচীন জিনিসপত্রের লেনদেন, জমি বাড়ি ভূমির লেনদেন, বিশাখা কিন্তু লাভবান হতে চলেছেন। হতে পারে এটা মিডলম্যানশিপের কাজকর্ম, হতে পারে আপনারই কোনো পুরনো জিনিসপত্র, সেটা আপনি সেল আউট করলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন। বিশেষ করে কোনো অ্যান্টিক দ্রব্য, কোনো কয়েন, কোনো মেটালিক জিনিস যেটার সঙ্গে অ্যান্টিকের সম্পর্ক রয়েছে, সেটা সেল আউট করলে পরে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন অনেক বেশি। 2024 জানুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেমিক কিংবা প্রেমিকাকে যদি মনে করেন বিয়ের জন্য কনভিন্স করবেন, সেই ক্ষেত্রে মার্চ, এপ্রিল, মে এই 3 মাস আপনার জন্য শুভ। ফেব্রুয়ারি মাসে অবশ্যই একটা ভালো গিফট আপনাকে দিতে হবে। হঠাৎ করে পুরনো কোনো ব্যথা, ঠান্ডা লাগার কারণে আবার জেগে উঠতে পারে। হতেই পারে আপনি আর্থারাইটিসে ভুগছিলেন, সেই ব্যথা আবার আপনার জীবনে জেগে উঠল। এই ধরনের ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা রয়েছে এবং একটু দ্বিমুখী প্রেম বা ত্রিমুখী প্রেম, একই মানুষ 3 জন মানুষের সঙ্গে আলাদাভাবে প্রেম করে যাচ্ছেন, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। কিছু বড় ডিসিশন আপনাকে নিতে হবে যদি আপনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন। হতেই পারে আপনি বিশাখা নক্ষত্রের জাতক এবং সমাজ বা রাজনৈতিক ক্ষেত্রে খুব বড় কোনো একটা পোস্ট হোল্ড করছেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ওপরে কোনো বড় দায়িত্ব আসতে পারে এবং খুব বড় কোনো ডিসিশন আপনাকে নিতে হতেই পারে। সন্তান ভাগ্য ভালো, সন্তান প্রাপ্তির সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন কোনো পোষ্য, বিশেষ করে কুকুর পোষার সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। লেনদেনের ক্ষেত্রে মানুষের সঙ্গে অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। বৈবাহিক সম্পর্কের মধ্যে লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। বিশেষ করে একটু সাত্ত্বিক খাদ্য গ্রহণ বিশাখার জন্য অবশ্যই শুভ। এর মধ্যে তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পরিবারের কোনো ব্যক্তি সম্পর্কে কোনো দুঃসংবাদ আসতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে, তবে বিশাখা এই দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারবেন।
যে সমস্ত মানুষরা ব্যবসা করেন তাদের কিছু ফ্র্যাঞ্চাইজি সিস্টেম, বিজনেস ওপেন করার চেষ্টা এগুলি আরও করা উচিত। নতুন ব্রাঞ্চ ওপেন করবার চিন্তা তারা করতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে। তাহলে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য 2024 কেমন কাটতে চলেছে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। 4মুখী, 5মুখী, 6মুখী এবং 8মুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ করুন বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। জীবনে উন্নতির পথকে সুগম করে তোলবার জন্য ক্রিস্টাল মালা ধারণ করতে পারেন কার্নেলিয়ান ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে ল্যাপিস লাসুলি এবং ফিরোজা ব্রেসলেট একত্রে ধারণ আপনার জন্য শুভ। এরই সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্র, জপ করতে পারেন বিষ্ণু সহস্রনাম। কোনো যুগ্ম দেবতার মন্দিরে পুজো দেওয়া আপনার জন্য অত্যন্ত শুভ এবং সপ্তাহে একটি বিশেষ দিন ঠিক করে নিতে হবে, যে দিনটিতে আপনি প্রতি সপ্তাহে সেখানে পুজো দেবেন। হতেই পারে এটি রাধাকৃষ্ণের মন্দির হলো, হতেই পারে এটি কালী মায়ের মন্দির হলো, অর্থাৎ এখানে রয়েছেন কালী মা এবং শিব, এই ধরনের কোনো যুগ্ম দেবদেবীর মন্দির, সেখানে আপনাকে পুজো দিতে হবে এবং সেই পুজো পাঠ আপনার জন্য অবশ্যই শুভ। সপ্তাহের একটি বিশেষ দিন ঠিক করে সেই দিনে আপনাকে পুজো দিতে হবে। সবচেয়ে বড় প্রতিকার বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটি হলো আত্মবিশ্বাস। ভরসা করতে হবে মানুষের ওপরে, বন্ধু বান্ধব, পার্টনার, এদের উপরে ভরসা করতে হবে। মন কিছুটা সংশয়াবিষ্ট হতে পারে, কিন্তু সেই সংশয়ের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকারা সাকসেসফুল হবেন 2024-এ, জীবনে উন্নতি আসবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। নমস্কার। জয় মা আদিশক্তি।